আমরা আজকে যাইতেছি ফরিদপুরের ঐতিহ্যবাহী স্লুইস গেট। এই হুজুর সরেন, আপা সরেন সরেন, এখানে দিয়ে অনেক জ্যাম। সামনে খুব কষ্ট করে আগাইলাম, দেখি সেই আমরা পুরাতন সেই স্লুইস গেটের সামনে চলে আসছি। এর মধ্যে কাকা কন্টেন্ট ক্রিয়েটর, যত দোষ খালি আমাদের যুবকদের কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে। এর মধ্যে আমরা চলে আসলাম সেই স্লুইস গেট। এটা হচ্ছে পুরাতন স্লুইস গেট। দেখেন, বুড়া হইলেও সুইচ গেটের কিন্তু শক্তি এখনো কমে নাই। তো দেখতে থাকুন, আমরা একটু নিচে নামলাম দেখানোর জন্য। ও প্রচুর মানুষ, রাস্তা দিয়ে হাঁটার কোনো জায়গা নাই, দেখেন কি অবস্থা। এই জন্য আমরা একটু পুরাতন ব্রিজের স্লুইস গেটের নিচে নামলাম। দেখেন ওই যে ভেসাল, ওইটাকে ভেসাল বলা হয়। তো এটা হচ্ছে মোটামুটি পুরান ব্রিজের ভিউ। এখান থেকে খুব সুন্দর দেখা যায়। যারা আসছেন দেখেছেন, এবং যারা আসেন নাই অবশ্যই আসবেন দেখার জন্য। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মানুষ অনেক ভাই, প্রচুর মানুষ। এর মধ্যে বড় টাকায় ঢুকাই দিছে। যাই হোক, কোনো বিষয় না, অনেকেই চলে যাচ্ছেন। কাকা আস্তে খান, আস্তে আস্তে। এর মধ্যে দেখেন যে চলে যাচ্ছে লোকজন। আসলে অনেক ভিড় ছিল এখানে। হ্যাঁ, কি ভাই, কি দেখান? ওসব দেখাইয়া কোনো লাভ নাই। কে পানির নিচে নামতে হইবে, বুঝছেন? অনেকে পানির নিচে নামতে শীতইয়া গাইতে ছবি তুলতে আছে, আবার সবাই কিছু কিছু লোকজন আবার বসকে সেটারে দেখতে আছে। এমনও রেলিং এর উপরে ওইটো না, পইরা মরকে যাবো হয়নি, কিন্তু মরছে একজন, বুঝছো? যাই হোক, সেমডিকের বেশি দেখতেছি আগ্রহ নিচে নামার। কেউ দৌড়াইয়া নামতে আছে, পড়লে দাঁত ভাঙ্গে বসবা, পোজ দেওয়া। তিনজন আবার দিচ্ছে পোজ, পিছনে কিন্তু মরছে, এটা মনে রাখবা। বাবু আস্তে ওঠো, আস্তে আস্তে। এ হলো মোটামুটি ভিউ নতুন স্লুইস গেটের। প্রচুর মানুষ, মানুষ আর মানুষ, মানুষের ভিড়ে আগানোই যাচ্ছে না। যানজট হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে আসলে ঢোকা মুশকিল। দেখেন এই যে পানির কি স্রোত, বাবারে বাবা, এর ভিতরে পড়লে আসলেই তো মানুষ বাঁচার কোনো কথা নাই। মোটামুটি 50 কিলোমিটার বেগে পানির স্রোত এখানে যাচ্ছে। তো ভুলেও কেউ লাভ দিবেন না, এই জায়গায় লাভ দিয়ে একজন মারা গেছে। এই হচ্ছে রোডের অবস্থা। প্রচুর জ্যাম থাকে মানুষের কারণে। দেখুন, আসলে এই হচ্ছে যেখান দিয়ে পানিটা আসে, কুমার নদ, সেটার ভিউ, রাস্তার উপরকার অবস্থা। এখান দিয়ে ওদিকে মেলা মানুষ ছবি তুলতেছে, আমি নিজেই সাহস পাইতে আসছি না। বাচ্চা কাচ্চা লইয়া মানুষের কি শখ, বাবা, কি একটা অবস্থা দেখেন। এরপরে ওই যে পানির কি স্রোত দেখতেছেন, পানির অবস্থা। হ্যাঁ, বাবা রে বাবা, কি অবস্থা। মানুষের ঢল নেমে আসছে আজকে স্লুইস গেটে। এর মধ্যে মুই আবার একটু নামে ভাবনাইতে আছি, কিন্তু ভিডিওটা যা করছো মনু, এই আর মানুষের দেখানো যাবে না, বুঝছো? যাই হোক, একটু ভাব নিলাম, দেখা যাক। নামতে আসি, পড়ে গেলে কিন্তু দাঁত মাত সব ভেঙে যাবে। নিচের পানি দেখার জন্য নামছিলাম, কিন্তু সাহসে বেশিক্ষণ আমার কোলাইলো না বলে আমি দুইটা আসছি ভাই। প্রচুর অবস্থা খারাপ, মনে হয় যে ঘূর্ণিঝড়, সিডর, আইলা আইলা সবকিছু একসাথে বয়ে যেতেছে। তো কোনো বিষয় না। হুম আবার একটু নিচে ভিডিও করার জন্য নামতে আসি আমি। দেখা যাক আপনাদেরকে দেখাতে পারি কিনা। আসলে এইখানে কেউ লাভ দিলে বেঁচে আসাটা মুশকিল। দেখেন পানির কি অবস্থা, ফেলে ফুলে একদম ফেপে উঠতেছে। কিছু অংশ নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর কিছু অংশ উপরের দিকে এমন ভাবে দিচ্ছে মনে হয় মেশিন দিয়ে কেউ উপরে উঠাচ্ছে, এরকম অবস্থা। সোনো বর্ডারের অনেকগুলি খাপ টাপ দেখা যাইতেছে। মেয়ে মানুষ যে কত সোনো বর্ডার নেয় সেটা দেখলেই বোঝা যায়, বুঝছো? বাবা, পানির স্রোতে কিন্তু অবস্থা খুবই খারাপ। জীবনেও মই লাভ দিতাম না এনে, বুঝছো? কি একটা অবস্থা। এরপরে এটা হচ্ছে মূল ভিউ নতুন স্লুইস গেটে। অনেকে জুতা মোজা লইয়া উঠে যাইতে আছে, ছবি তুলবে না, রাইকে টাইকে গেছে মনে হইতেছে। ছোট বাচ্চা কাচ্চা লইয়া ছবি তুলতে আছে। দেখেন কি একটা অবস্থা। এই হচ্ছে আমাদের স্লুইস গেট, যেখানে মানুষ প্রতিদিন মোটামুটি কয়েকশো মানুষ হয়, ইভেন শুক্রবারে প্রায় কয়েক হাজার মানুষ এখানে হয়। এই বাচ্চা, এই ওঠো 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 ওঠো, আর নামে না নামে না, পড়ে যাবো পড়ে যাবো, এই ওঠো ওঠো। ভাই রাগ করেন না, তার বাচ্চা মানুষ, কিছু বললেন না।
এই আফারা আফারা উঠে গেছে। আফাকের কি শখ বাবা, কি তেল আপাকে শরীরে। কেন আর একটু থাকেন, মজাই লাগতে আসলো। হ্যাঁ, ওঠেন ওঠেন ওঠেন, বাইরে চলে আসলো। সেলফি, খালি মোবাইলটা পড়ে যাক এরপরে খেলার দেখো মানে। আবারও মূল ভিউটা দেখাচ্ছি, এইটা দিয়ে হলো পানি ঢোকে। হ্যাঁ দেখেন পানি কি বেগে ঢুকতেছে, ওইখানে যদি আপনি একবার পড়ে যান আপনারা ভুলেও কেউ টান দেবে না। এজন্য সাবধান, ছবি টবি যাই তোলেন, পড়ে যাওয়া যাবে না, ঠিক আছে। এ হচ্ছে মোটামুটি কুমার নদের ভিউ। এর মধ্যে আমরা আমার নামাজে গেছিলাম, নামাজ থেকে চলে আসলাম, এরপর বেরোচ্ছি। দেখেন আবারও আমরা সেই স্লুইস গেটের উপর সামনে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাতের ভিউ এখানে স্লুইস গেটে। রাতের ভিউ অনেক সুন্দর, আপনি এখানে আসলে অবশ্যই রাতে আসবেন, কারণ রাতের পানির স্রোতের যে একটা শব্দ এবং কল্লোল শব্দ, সেই শব্দটা এবং আপনার অবশ্যই ভালো লাগবে। এরপরে আমরা আমাদের খোদা লাগিয়ে দেখতেছি, আমরা বাচ্চি যাচ্ছি। আমি বুঝতে পারছি না। বন্ধুরা এই হলো আমাদের সুইচ গেট, সকলকে আসার জন্য আমন্ত্রণ থাকলেও শুধু লাভ দিবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।